আসলে এটা আমরা দুঃখজনক। আজকে কয়েকদিন হয়ে গেছে ভাই, কয়েকদিন। মানুষটা কি বাচ্চা আছে না মরে গেছে? মুরব্বী যারা আছে তারা কান্না করে ওখানে অজ্ঞান। আমার বাপেরাও দেখে নাই, আমরা তো দূরে থাক, আমাদের বাপ চাচারাও দেখে নাই যে এরকম পানি। এটা হয়েছে একবারে আন্তরিকতার সাথে বলতে পারবো, এই সরকার পতনের সাথে সাথে ভারত সরকার ক্ষেত্রে হয়ে আমাদের উপরে এই অন্যায় অত্যাচার অবিচার এগুলা চালাইতেছে। এটার একটা প্রতিবাদ করা দরকার। এরা বারবার তিস্তা চুক্তি নিয়ে ব্যস্ত থাকে, আমাদেরকে ফারাক্কার বাদ ছাড়ি দিয়ে এভাবে মানুষকে কষ্ট দিতেছে, লাঞ্ছনা দিতেছে, ঘর বাড়ি হারায়। আজকে আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছি, কিন্তু আমরা নিজেদের জায়গা নাই। রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিচ্ছি, আমাদের জায়গা নাই। আজকে আমরা নিজেরাই পথে হাঁটতেছি, কি করব? আমি আসছি বিরিঞ্চি থেকে আসছি। ওখানে অবস্থা আরো ভয়াবহ, যার জন্য আমরা প্রাণ বাঁচানোর জন্য সামনের দিকে আগাইয়ের, মানে যত উপরের দিকে যাইতেছি তত নিজের স্বস্তি পাইতেছি। আরো আটকে আছে হসপিটাল, বিভিন্ন বাসা বাড়ি সহকারে বিভিন্ন এলাকায় যত উঁচু উঁচু বিল্ডিং আছে সবগুলাতে বেসার কম সব লোক আছে। মানুষ খুব কষ্ট পাইতেছে, এত বেশি কষ্ট যে আমার বাপ চাচা জেঠারাও দেখে নাই, যেটা আমরা দেখে যাই। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিভিন্ন জায়গায় ওখানে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছি। আমি হলাম একজন, আমি ঢাকা থেকে আসছি। আমার বোন, আমার শ্বশুর, আত্মীয় স্বজন যারা আছে আপনার ওই ফাড়াননগর, তারপর হচ্ছে এটা হলো আপনার দনকন্ডা রাস্তার মাথা শিলুয়া, এসব অঞ্চলের মোবাইলের নেটওয়ার্ক পাচ্ছি না, কাউকে পাচ্ছি না। আমি না পাইরা ঢাকা থেকে আমরা অনেকে চলে আসছি, কিন্তু এই পর্যন্ত আসার পরে আমরা সেনাবাহিনীর হাত থেকে মানে এই পর্যন্ত যতজনে আসছে কেউ বলতে পারে নাই অমুক জায়গায় মানুষগুলো সেফ আছে। সঠিক নিউজটা আমরা এখনো পাচ্ছি না। তো আসলে এটা আমরা দুঃখজনক। আজকে কয়েকদিন হয়ে গেছে ভাই, কয়েকদিন। মানুষটা কি বাচ্চা আছে না মরে গেছে? মুরব্বী যারা আছে তারা কান্না করে ওখানে অজ্ঞান, এই অবস্থা আছে। তো আপনারা নিউজের মাধ্যমে যথাযথভাবে একটু প্রচারটা করবেন, যে সঠিকভাবে যেন মানুষগুলাকে আমরা যেন সেভ করতে পারি। আমরা ডাইনে বামে তাকে আর কোনো লাভ নাই, আর যা কিছু হয়ে গেছে তো হয়ে গেছে। আমি যাব হলো 1 নম্বর ইউনিয়ন মির্জানগর, আমার হলো পরশুরাম থানা। আমি ওখানে যাব। আজকে গতকালকে থেকে রওনা দিয়ে এই পর্যন্ত হাঁটি আসছি 2 দিনে। আজকে আসছি আমি। এখন আমি যাব হলো মির্জানগর। এই মির্জানগর যাইতে গেলে আমি যতটুকু বুঝতেছি ওইদিকে কোনো রিক্সিউ টিম যায়নি। যেখানে হেলি ড্রপ দিয়ে কিছু খাবার হয়তো পাঠাইছে যারা এখন খাদ্য সংকটে আছে। বাকি যারা এই খাবার নিয়ে আসছে এরা এখানে যারা কাছে কিনারে আছে এদেরকে দিয়ে চলে যাচ্ছে, কারণ এরাও ঢুকতে পারতেছে না, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। এরা এখন এই বিশেষ করে এখন যদি কোনো টিম যদি কোনো নৌকা অথবা স্পিড বোট দিয়ে যদি ওই এলাকায় যায় তাহলে মানুষের জন্য অনেক উপকৃত হবে।